সুন্দর ওরে বাবা ভিতরে তো যে সুন্দর নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচানি জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু হয়ে গেল দর্শকবৃন্দ কালী পুজোর আর একটা ভিডিও আজকে। দর্শকবৃন্দ আমি এটা হচ্ছে মালুগ্রাম, যেটা সেই মধুরাঘাট বাজারের যে অরুণোদয় সংঘের যে দুর্গাপুজো, সেখানে প্রতি বছরই একটা থিম করা হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি লাইন ধরা হয়েছে, সেই লাইনের পিছনে আমি দাঁড়িয়েছি। আমি লাইন ছাড়াও ঢুকবো, আপনার সঙ্গে থাকবেন। চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি আজকের এই থিমটা ওনারা কি করেছেন। সঙ্গে থাকবেন, চলুন। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে লাইন ধরে ওরা মানুষ, এখানে পুরুষ মহিলার আলাদা আলাদা। এটা হচ্ছে সেই গেট, এখন প্রথম শো শুরু হবে। এই যে গেট, এখানে চমগাদর একটা দর্শকবৃন্দ, বিরাট বড় একটা চমগাদর, এবং এটা হচ্ছে সেই গেট, এবং এটা হচ্ছে সেই নরকঙ্কাল দর্শকবৃন্দ। এটা হচ্ছে সেই মায়ের মূর্তি যেটাতে পুজো করা হয়। এবং এখানে প্রতি বছর এই মধুরাঘাট বাজারে ওনারা একটা থিম, সুন্দর একটা থিম করেন। এবং এই যে ইয়েটা দর্শকবৃন্দ খুব সুন্দর, বিউটিফুল 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 বহু মানুষ। হ্যালো, তোমার নাম কি? শিল্পা দাস। শিল্পা দাস, তুমি পূজা দেখা যাইছো? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সবাই ওনারা পুজো দেখার জন্য দর্শকবৃন্দ। চলুন লাইট জ্বালাও, লাইট জ্বালাও, চলো শোটা শুরু করে দাও। নমস্কার গো। নমস্কার। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। কে কে বোম ফাটাইছো? আমি। ওরে বাবারে, সবাই দেখি বোম ফাটাই লাইছে। ভেরি গুড ভেরি গুড। আজকে আর বোম ফাটাফাটি নাই? আছে। কই কই? আমরা এটা দেখিয়ে দিই। বাহ, আসেনি? দেখি কিটা আছে বাবা, দেখি। 28। ওরে বাবারে, ওইটা দেখি লাই, দেখতে লাগবো তো। দেখি দেখি কই। ওরে বাবা, 28 দেখি পকেটে। এগুলো প্যান্টে যদি ফাটি যায় এটা? ফাটবে না। এই প্যান্টে ফাটলে আগুন নেই। আগুন নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই দেখে নি সবাই ওরা। চলো এখন দেখতে পাচ্ছি। ওরে বাবা, চারদিকে জঙ্গলের চারদিকে ভূত দশমী। এটা হচ্ছে সর্বোদয় সংঘ, যেটা হচ্ছে মালুগ্রাম দর্শকবৃন্দ, মধুরাঘাটের এখানেও সিম্পলভাবে এবার বানানো হয়েছে। বাঁশ দিয়ে সামনে এরকম পুঁতে রেখে দেওয়া হয়েছে। মায়ের প্রতিমাটা গোল্ডেন কালারের হয়েছে দর্শকবৃন্দ। তো দর্শকবৃন্দ, এটা হচ্ছে মালুগ্রাম উদয় সংঘ মাঠ, যেখানে পুজোটা এইটা দর্শকবৃন্দ। গামছা দিয়ে খুব সুন্দরভাবে ওনারা এই থিমটা করেছেন দর্শকবৃন্দ। মালুগ্রাম উদয় সংঘ মাঠ দর্শকবৃন্দ, উদয় সংঘের মাঠে। আমি একটু জুম আউট করে দেখাই। এই দেখেন খুব সুন্দরভাবে এটা গামছা দিয়ে, সিম্পল করে গামছা এবং বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে বেড়া বানিয়েছে দর্শকবৃন্দ। এবং মন্দিরটাও ইয়ে দিয়ে গামছা দিয়ে দর্শকবৃন্দ, এবং ভিতরে আছে মা, খুব সুন্দর। এই দেখেন বিউটিফুল বিউটিফুল বিউটিফুল, খুব সুন্দর। এটা হচ্ছে শিলচর যুব সমাজ মালুগ্রাম, যেখানে খুব সুন্দর একটা থিম বানানো হয়েছে। এখানে প্রথম শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে জুবিন গার্গ, আপনাদের কালিকা প্রসাদ, ভূপেন হাজারিকা। এটা হচ্ছে ওনাদের যে থিমটা, একটা গুহা টাইপ বানানো হয়েছে, তার ভিতরে এখানে
সুন্দরভাবে সাজানো হয়েছে। তো সুন্দর মা কালী উপরে আছেন, উনি হয়তো বিচার করছেন এরকম কিছু মনে হচ্ছে। তো সুন্দর এরকম একটা থিম এইবার করা হয়েছে এখানে, দেখে নিন খুব সুন্দরভাবে। এই দেখে নিন থিম একটা করা হয়েছে স্পেশালি এখানে যে আরজিকর যে হত্যাকাণ্ড যেটা হয়েছিল তার ব্যাপারে এখানে খুব সুন্দরভাবে একটা থিম বানানো হয়েছে। তো এখানে ফুডস কর্নার একটা করা হয়েছে। তো সুন্দর বাইরে টি 10 টাকা, দহি বড়া 30 টাকা, পাপড়ি চাট 30 টাকা, চানা চাট 20 টাকা, খুব সুন্দর। তো সুন্দর এবং দিদিরা ওনারা সবাই এখানে ফ্রাইড রাইস, চানা মশলা, এগ ফ্রাইড রাইস এইগুলো। এটা হচ্ছে আপনাদের কি দহি বড়া? এটা কি দহি বড়া? ওকে, খুব সুন্দর। আর এখানে ফ্রাইড রাইস একটু দেখান তো দেখি কি। মশলা, এটা হচ্ছে ফ্রাইড রাইস উইথ এগ মশলা, এন্ড চানা মশলা। ও ওয়াও, ভেরি নাইস। এটা টু ফ্রেশ, হ্যাঁ একদম হোমমেড। দশমিন্দর। আর এখানে কি ঢোকলা? হ্যাঁ, ঢোকলা এন্ড আলু টিক্কি চাট, খুব সুন্দর। আর এখানে আপনার এখানে বাসন্তী পোলাও, চিকেন, আচ্ছা আচ্ছা চিকেন, আর ও চানা পিঠা। ওরে বাবা রে, এটা খুব, এটা আপনি বানাইছেন নি? যে সুন্দর করে। আর এটা কি চানা পিঠা? এটা কি মিষ্টি না ইয়ে হয়? আচ্ছা, টেস্ট করবো। আর এখানে কি আছে? মোমো নুডলস, ভেলপুরি। ওরে বাপরে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনাদের সেই ফুডিস কর্নার, ওনারা সবাই দিদিরা এই যে এটা বানিয়েছে। তো সুন্দর, আচ্ছা খুব সুন্দর, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবার মালুগ্রামের দ্য অ্যাপোস্টলস ক্লাব, যেখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, আমরা ছোটোবেলায় যেটা পড়তাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যেটা লেখা, সেটা এখানে দেখানো হয়েছে দর্শকবৃন্দ। এবং এখানে পুরনো বিভিন্ন জিনিসগুলোও রাখা হয়েছে, যে জিনিসগুলো দেখে বাচ্চারা এখানে শিখতে পারে দর্শকবৃন্দ, মানে পুরনো জিনিসগুলো দেখতে পারে। এখানে আপনারা দেখে নিন ও আর রসই দীর্ঘই, যেটা ছোটোবেলা আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়তাম যে বইগুলো, সেইগুলো এখানে দেখানো হয়েছে। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি এখানে রাখা হয়েছে দর্শকবৃন্দ, খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এখানে দেখে নিন রসৌ দীর্ঘৌ, রসই, রসল্লি, এইগুলা দর্শকবৃন্দ। এবং এখানে পুরনো জিনিস দর্শকবৃন্দ, পেট্রোমাস যেটাকে বলা হয়, গ্যাস, তারপরে টেপ রেকর্ডার, টিভি থেকে শুরু করে রেডিও, এইগুলো বিভিন্ন ধরনের জিনিস এখানে রাখা হয়েছে। যারা যে জিনিসগুলো এখনের যারা ছেলেমেয়েরা যারা দেখতে পায় না, সেইগুলো যাতে এই জিনিসগুলো দেখতে পারে এবং শিখতে পারে যে আগের জামানায় কী ছিল দর্শকবৃন্দ। এবং এখানে মায়ের মূর্তিটা রাখা হয়েছে, যেটা এখানে পুজো করা হয়। আমি আপনার এর মাধ্যমে বরাকবাসীকে জানাই দীপাবলির আগাম প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের আজকে দ্বিতীয় দিন। তো আমাদের এই পূজা এবার 35 বছরে পা দিয়েছে এবং প্রতি বছরই আমরা কিছু ব্যতিক্রমী থিম নিয়ে পূজা করি। শুধু পূজা নয়, সমাজের প্রতি কিছু মেসেজ থাকে আমাদের এই পূজার মাধ্যমে। তো এবারও সেটার ব্যতিক্রম নয়। আমরা দেখেছেন বিগত দিনে বন্যপ্রাণী ধ্বংস, বন ধ্বংস, পলিথিন ব্যবহার, তার অনেক কিছুর উপর করেছি। তো এইবার আমাদের থিম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই সহজ পাঠ বর্ণমালা। তো এটা করার মুখ্য উদ্দেশ্য হইল দেখুন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখনের সময়ে ঘরে ঘরে সেই আলোর বার্তা পৌঁছে দিয়েছিলেন এই বর্ণমালার মাধ্যমে। তো আজকের যারা এই মানে যে জেনারেশন, সেটা ওয়ে অজগর আয় আম, সে কি জিনিস ভাবতেই পারে না যেটা একটা ছিল। এবং এটা পরে ওনার বাবা মা আজকে চাকরি করে ওনাকে শিক্ষা দিয়েছে। তো সেই জন্য সেই জিনিস দেখাতে এবং 80-90-এর যুগে যেগুলো জিনিস কিছু ব্যবহার হয়, সেই জিনিসগুলো আমরা অ্যান্টিক পিসগুলো এখানে রেখেছি। সেটার সাথে ওদেরকে পরিচয় করে দেওয়ার জন্য সেগুলো আমাদের রেখেছি। তো আমাদের স্বল্প প্রয়াস ছিল যে ওদেরকে কিছু জানানো, শেখানো এবং এইগুলোর সাথে পরিচয় করে দেওয়া। তার মাধ্যমে এবারে আমরা থিম করেছি। আর আমাদের আগামীকালকেও খোলা থাকবে, আগামীকালকেও আপনারা দর্শন করতে পারবেন। তো আমি আপনার মাধ্যমে সেখানে সবাইকে রিকোয়েস্ট করছি আসার জন্য। ধন্যবাদ। তো মালুগ্রামের আরেকটি দর্শক পূজা পান্ডালিটা খুব সুন্দর।
ওরে বাবারে প্রচুর মানুষের ভিড়। এটা হচ্ছে সেই এটা কি বিরাট বড় একটা সাপ, এটা একটা বিরাট বড় একটা সাপ, সাপের থিম। আচ্ছা খুব সুন্দর এটা বানানো হয়েছে দর্শক। ওরে বাবা রে, ওরে বাবা, এটা কিতা ক্লাব? কিতা ক্লাব? ফ্রেন্ডস ক্লাব। ফ্রেন্ডস ক্লাব। ফ্রেন্ডস ক্লাব। ফ্রেন্ডস ক্লাব। আচ্ছা ভালো 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 আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। এই দেখেন খুব সুন্দর এখানে থিমটা। হ্যাঁ সুন্দর সুন্দর, খুব সুন্দর এখানে বিউটিফুল মায়ের মূর্তিটা দর্শক। বাহ বাহ, প্রথম মাকে আমি জলপুরি ভাবছিলাম দর্শক, কিন্তু মায়ের ইয়েটা খুব সুন্দর এখানে, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। চিড়িয়ার যে পাখির যে বাসাগুলা দর্শক এইগুলা এখানে, প্রচুর মানুষ প্রচুর মানুষ। থিমটা এখানের কালারটাও খুব সুন্দর দর্শকবৃন্দ। চলে আসলাম, এটা হচ্ছে সেই আর্যবর্তী দর্শকবৃন্দ, আর্যবর্তীর পুজোটা, এবং ওনাদের আজকে এবার 99 ইয়ার্স নাকি, এবং সামনের বার ওনাদের 100 বছর পূর্ণ হবে। এখানে কি একটা থিম করা হয়েছে জানি না কি, সেটা আমরা গিয়ে দেখবো, সঙ্গে থাকবো। বাবারে বাবারে বিরাট বড় লম্বা লাই। একটু দেখি একটু দেখি একটু দেখি দিদি, একটু দেখি একটু দেখি। খুব সুন্দর, প্রচুর মানুষ। একটু দেখি একটু দেখি একটু দেখি। এটা হচ্ছে এবারের এখানের যে একটা কি একটা থিম করা হয়েছে তো সুন্দর করে, বাবারে বিরাট বড় একটা থিম। কিধার সে अंधेरा है? আচ্ছা, এখান থেকে এদিক দিয়ে যেতে লাগে দর্শকবৃন্দ। এখানে ভিতরে একটা, এখানে কি একটা থিম করা হয়েছে দর্শকবৃন্দ, ভূত কঙ্কাল প্রেত। এই দেখেন এগুলো ভূত আসছে দর্শকবৃন্দ। হ্যালো হ্যালো হ্যালো, ভূত আমাকে হ্যালো করছে দর্শকবৃন্দ। দাঁড়াও একটু, লাইট না আইলে সুন্দর লাগে না। নাম কইও না, নাম কইও না। এই দেখেন খুব সুন্দর, বিউটিফুল বিউটিফুল। ওরে বাবা রে, ওরে বাবা রে, এখানে খুব সুন্দর জীবন্ত কালীমা দর্শকবৃন্দ, জীবন্ত কালীমা যেটাকে বলা হয়, খুব সুন্দরভাবে বিউটিফুল বিউটিফুল। এখানে কোনো একটা প্রোগ্রাম করা হবে দর্শকবৃন্দ, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। এটা তো অন্ধকার, তো দেখা যায় না, তবু বাবা ক্যামেরা চলো। এটা হচ্ছে আপনাদের সেই জানিগঞ্জের যে ভুয়াগদ্দি যেটা রোড আছে, সেই রোডের একটা পুজো দর্শকবৃন্দ। এই পুজোটাও প্রতি বছর মানুষ আসেন এখানে, খুব সুন্দরভাবে এখানে এই দেখে নিন বানানো হয়েছে এইবার। এটা হচ্ছে জানিগঞ্জের পুজোটা দর্শকবৃন্দ, কালী পুজো, যেখানে প্রচুর মানুষের ভিড় হয় দর্শকবৃন্দ। জানিগঞ্জ বাজারের পুজো। চলুন এখন আমরা যাই, গিয়ে আমি আপনাদেরকে দেখাই কি যে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, প্রচুর 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 মানুষ। এখানে গতবার প্রোগ্রাম হয়েছিল এবং এবারও প্রোগ্রাম করছে দর্শকবৃন্দ। এখানে ডান্স হতে হবে এরকম মনে হচ্ছে, এখন শুরু হয়নি। গতবার এখানে নাকি প্রোগ্রামটা নিয়ে কিছুটা কন্ট্রোভার্সি হয়েছিল, তো এবার চলো 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 চলো।
এটা যেটা দেখছেন তোলাপট্টির কালী পুজো, এবং সব থেকে মূর্তি আমি যদি বলি যতটুকু এখন দেখাচ্ছি সব থেকে সুন্দর হয়েছে এই কালী মাটা দশমী। এতই সুন্দরভাবে ওনার রং থেকে শুরু করে ওনার বেশভূষা থেকে শুরু করে ওনাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তো সুন্দরভাবে এই মূর্তিটা বানানো হয়েছে দশমী। খুব সুন্দর। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং কমেন্টে জয় মা কালী নিশ্চয়ই আপনারা লিখবেন। খুব সুন্দর একটা থিম দশমী, বিলপাড়ের সেই অগ্রদ্বীপ ক্লাব, রাধামাধব রুট অগ্রদ্বীপ ক্লাব। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে ভালো আছে। হ্যালো, এদিকে যাও এদিকে যাও। দেখো তোমরা কি কিটা খাচ্ছ? ওরে বাবা রে, হ্যাঁ কিংকং। আর এদিকে কিটা? ভূত, অসুর। ওরে বাবা রে, তোমার দাঁত দেখি, দাঁত তো নর্মাল মানুষের মধ্যে দাঁত হয়ে গেছে। খুব সুন্দর খুব সুন্দর। ভাই এদিকে দেখি বস। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। অসুর অসুর লাগে, কিংকং আর অসুর। এখানে খুব সুন্দর একটা থিম বানানো হয়েছে। হ্যাঁ উপরে, হ্যাঁ উপরে কি রাখছো সেটা? কিংকং নি, ও কিংকং এর নিচে মা কালী। কিংকং উপরে, পাহাড়ের উপরে না নি? খুব সুন্দর। দীপাবলির প্রীতি শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, প্রতি বছর ন্যায় এই বছর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গীত। প্রয়াগরাজের কুম্ভ মেলা দশমী বাম্পার করে চলুন। সম্পূর্ণ আধ্যাত্মিক এক নৃত্য নাটিকা চামুন্ডা আখ্যান। আপনারা অনুষ্ঠানগুলো আশা করি আপনাদের বোম বোম কাটা বাবা। আজ বাবা আজ বাবা শুনুন। রাধামাধব কালী পূজা কমিটি এবং ক্লাব একতার পক্ষ থেকে প্রত্যেক দর্শনার্থীকে জানাই কালী পূজা এবং শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, প্রতি বছর ন্যায় এই বছর আমরা এটা হচ্ছে ওনাদের সেই রাধামাধব রোডের একটা কুম্ভ মেলা করা হয়েছে। সঙ্গে এখানে আপনাদের একটা খুলজা সিমসিম বলে একটা থিম করা হয়েছে, যেখানে একটা গুহা, সেই গুহার ভিতরে একটা নৃত্য পরিবেশন করা হয়, মা কালীর একটা নৃত্য। সেই নৃত্যটা দেখানো হচ্ছে। চলুন আমরা একটু ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন ওনারা এই নৃত্যটা দেখার জন্য। স্বর্গের অধিপতি শুম্ভ নিশুম্ভের অনুচর। আপনি শুম্ভ ও নিশুম্ভের মধ্যে কাউকে বরমাল্য প্রদান করে স্বর্গ সুখ লাভ করুন। স্বর্গাধিপতিদ্বয় আমার পানি প্রার্থী।
শ্যামানন্দ লেন, সেই ঈশান দুধ ক্লাব দর্শকবৃন্দ। তো এখানে এই দেখেন মানুষের লাইন। এখানে শ্যামানন্দ লেনের দর্শকবৃন্দ যে থিমটা সেটা হচ্ছে একদিকে স্বর্গ এবং অন্যদিকে নরক। স্বর্গ এবং নরকে কি হয় সেটা এখানে দেখানো হচ্ছে। এটা হচ্ছে স্বর্গর গেট, স্বর্গদ্বার। স্বর্গদ্বারে যে সময় আপনারা ঢুকবেন, ঢুকলেই আপনারা এখানে সুন্দর একটা স্বর্গ পাবেন দর্শকবৃন্দ, যেখানে স্বর্গতে কিভাবে থাকে, চারদিকে একদম আলো দর্শকবৃন্দ, মেঘে ভরা, এবং চারদিকে সবাই খুশিতে আছেন, দেবতারা যারা আছেন সবাই খুশিতে আসেন, সেটা এখানে দেখানো হয়েছে দর্শকবৃন্দ। খুব সুন্দর। তো এটা হচ্ছে সেই নরক দর্শকবৃন্দ। নরকটা এখানে বানানো হয়েছে, দেখেন নরকে কি কি সাজা দেওয়া হয়। উনি হচ্ছেন সেই দর্শকবৃন্দ যমরাজ উনি, এবং এদিকে নরকে কি কি সাজা দেওয়া হচ্ছে সেটা এখানে গলা কাটা হচ্ছে দর্শকবৃন্দ, আগুনে জ্বালানো হচ্ছে। এই দেখে নিন সেইখানে সেই কড়াইতে রান্না করা হচ্ছে দর্শকবৃন্দ। এখানে জন্মাষ্টমী লড়ে না, ও চোখেও লাইট জ্বলে না যমরাজের, খুব সুন্দর। তো এখন আমি আসলাম কনক সংঘ দর্শকবৃন্দ, কনকপুর দ্বিতীয় খণ্ডের কনক সংঘ, যেখানে খুব সুন্দর করে এখানে সেলফি পয়েন্ট। একটু দেখি এটা কিটা বানাইছে এইবার মৌচাক। ও মৌচাক দর্শক, কই প্রবেশ নু কিটা নাই। আচ্ছা এইদিকে চলো, মৌচাক খুব সুন্দর। ওরে বাবা, ভিতরে তো যে সুন্দর, ওরে বাবারে, ওরে বাবারে, বাম্পার 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 বাম্পার। খুব সুন্দর একটা থিম দর্শকবৃন্দ। ও মাই গুডনেস, বাম্পার হয়েছে এইবার। সরি একটু ডিস্টার্ব দিয়া, হ্যাঁ। এবার কনক সঙ্গের এই থিমটা খুব সুন্দর, বাহ জবরদস্ত হয়েছে, জবরদস্ত জবরদস্ত হয়েছে রে ভাই, এত সুন্দর। মায়ের প্রতিমাটা খুব সুন্দর। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখে নিন এত সুন্দর একটা জঙ্গলের মধ্যে মৌচাকের ভিতরে, মানে এত সুন্দর একটা পরিবেশ এখানে দেখানো হয়েছে। সাউন্ডটাও খুব সুন্দরভাবে, একদম ঠান্ডা, বাম্পার, দুর্দান্ত। চলো দর্শকবৃন্দ, রাত্রিবেলা এখন বাজে 10টা, শরীরটা আমার মানছে না, আমি এখানে শেষ করছি কনক সংঘ থেকে। এবং সব থেকে সুন্দর হয়েছে পুজো আমার মনে হচ্ছে, এখানে যে থিমটা এত সুন্দর হয়েছে। এবং আপনারা আসবেন, কালকেও থাকবো তো, কালকে আগামীকালকে কি বার? বৃহস্পতিবার পর্যন্ত থাকবে। এটা খুব সুন্দর হয়েছে, আপনারা দেখে নিন মৌচাকের এই থিমটা, ভিতরের যে এনভায়রনমেন্ট যেটা বানানো হয়েছে, টিপটপ করে বানানো হয়েছে। আজকে মঙ্গলবার, সরি বুধবার অবধি থাকবে, বুধবার বৃহস্পতিবার না, বুধবার অবধি থাকবে। তো আপনারা আসুন, তাড়াতাড়ি করুন, এটা দেখে যান, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।